নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আমরা আলোচনা করব যে এই নতুন বছরে ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা যখন জমা করব তখন কোন ৫-৬টি ব্যাপারে আমাদের বিশেষ করে নজর দেওয়া উচিত। না হলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা যে কোনো মুহূর্তে পেতে পারি। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওর জন্য আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি। এই প্রেজেন্টেশন কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করব। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ১ নম্বর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এআইএস। অর্থাৎ এআইএস এর সাথে আমাদের জানি ইনকাম ট্যাক্সের যে ডেটা আমরা পুট করব সেটার মিসম্যাচ কোনো কারণবশত না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এআইএস অথবা এই টিআইএস বা 26AS এইগুলোর যে ডেটা থাকে সেগুলো কিন্তু আমাদের সঠিকই থাকে। অনেক সময় কোনো কারণবশত দেখা যেতে পারে যে এই ডেটাগুলো ভুল এসছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডেটাগুলো থাকে সেগুলো হলো আমাদের ব্যাংক ইন্টারেস্ট থাকে, শেয়ার ট্রেডিং, এফডি ইন্টারেস্ট, এছাড়া প্রপার্টি ট্রানজাকশন। এইগুলো কোনো কারণবশত যদি আমাদের এই ডেটাগুলো ভুল এসে থাকে তাহলে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কিন্তু আমাদের কথা বলতে হবে। যেরকম ব্যাংক ইন্টারেস্টের পরিমাণ আমাদের যদি ভুল আসে, বিশেষ করে যদি কম আসে কোনো অসুবিধা নেই, বেশিটা আমরা নিজে থেকে বসিয়ে দেবো। কিন্তু যদি কোনো কারণবশত বেশি আসলো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সংশ্লিষ্ট ব্যাংকের কাছে গিয়ে কথা বলতে হবে এবং এই জিনিসটা কারেকশন করানোর চেষ্টা করতে হবে। যদি কোনো কারণবশত সেই ব্যাংক এই কারেকশানগুলো করতে রাজি না হয় সেক্ষেত্রে আমরা এআইএতে ঢুকে ইনকাম ট্যাক্সে কিন্তু আমরা একটা ফিডব্যাক জমা দিতে পারি এবং বলতে পারি যে এই ডেটাটা ভুল আছে। যদি আমরা ফিডব্যাকও জমা না দিয়ে আর ডেটাও যদি আমরা ভুল এখানে পুট করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ভবিষ্যতে একটা নোটিশ আসার সম্ভাবনা থেকেই যায়। ২ নম্বর যেই জিনিসটা যেটা ম্যাক্সিমাম লোক ভুল করে থাকে এবং অনেকে লোভে পড়ে করে থাকে এবং অনেকে আছে যেটা ভুল করে থাকে, সেটা হলো ভুল ডিডাকশন অথবা এক্সেমশন ক্লেম করা। আমরা নিউ রেজিমে জানি 80C, 80D, এইচআরএ, এলটিএ এই ধরনের ডিডাকশন পাওয়া যায় না। এবার এই ডিডাকশনগুলো যেহেতু পাওয়া যায় না সেহেতু দেখা যায় যে দেখা যাবে নিউ রেজিমে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছে, তারপরেও বেশ কিছু এক্সেমশন অথবা ডিডাকশন নিয়ে নিল যেগুলো পুরোপুরি রকমভাবে ফলস। কেননা নিউ রেজিমেও আমরা দেখতে পাই বেশ কিছু এক্সেমশনের অপশান দেয়। রিসেন্টলি আমার যদি একটা ক্লায়েন্টের ঘটনা বলি, যে আগের বছরই তার সাথে কথা হয়েছিল, আপনি যখন আপনার ফর্ম 16 আপনার অফিস থেকে আপনি বানাবেন তখন আপনার অফিসকে আপনি বলবেন যে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে চান। কেননা ওল্ড ট্যাক্স রেজিমে যদি আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন সেক্ষেত্রে এক্সেমশন অথবা ডিডাকশন যেটা আছে সমস্ত কিছু নিতে পারবেন, এবং নেওয়ার পরেও যদি কোনো কারণবশত দেখা যায় তারপরেও নিউ রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করলে সুবিধা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু নিউ রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দেবো। এইবার সে ওল্ড রেজিমে তার নিশ্চয়ই ফর্ম 16 যেটা আছে সেটা কিন্তু সমস্ত কিছু তৈরি করে ফেলেছে। তৈরি করার পর এখন ওনাকে কোনো একজন কনসালটেন্ট বলেছেন যে তারপরেও ওনাকে বেশ কিছু ডিডাকশান পাইয়ে দেবে ওল্ড রেজিমে। এখন ওল্ড রেজিমের যে ম্যাক্সিমাম ডিডাকশান সেগুলো কিন্তু তার অলরেডি নেওয়া হয়ে গেছে। আশা করা যায় যে তার ফর্ম 16 সে নিয়েছে। তারপরেও আপনি যদি জোর জবরদস্তি বেশ কিছু ডিডাকশান নিতে চান, ওখানে আপনি কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি বসিয়ে দিলেই দিতে পারেন। কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি কোনো কারণবশত ভেরিফিকেশন করে তখন কিন্তু আপনি অসুবিধায় পড়ে যাবেন। সুতরাং আপনি যদি ডিডাকশান অথবা এক্সেমশন নিতে চান সেক্ষেত্রে আপনি নিন, কিন্তু শুধুমাত্র আপনি রিফান্ড নেবেন বলে আপনি কোনো ভুল ডিডাকশান অথবা এক্সেমশন নিয়ে নেবেন না। অনেকে আছে দেখা গেল যে 80G ডিডাকশান নিয়ে নিল, কোনো জায়গায় ডোনেশন করেছে বা কোনো কিছু করেছে, কিন্তু এই ধরনের কোনো ডোনেশন দেখা যাবে সে কোনো জায়গায় করেনি, কিছু ভুল প্যান নম্বর পুট করে সে একটা ডোনেশন দেখিয়ে সে তার রিফান্ড ক্লেম করে নিল। এখন এই জিনিসগুলো কিন্তু ভুল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই জিনিসগুলো এড়ানোর জন্যই কিন্তু নিউ ট্যাক্স রেজিম এনেছে, এবং আপনিও ফলো করুন যে আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স নিউ রেজিমে করুন অথবা ওল্ড রেজিমে করুন কোনো ফলস ডিডাকশন জানি কোনোভাবে না নেন। 3 নম্বর হলো হাই ভ্যালু ট্রানজাকশন। আপনার যদি হাই ভ্যালু কোনো ধরনের ট্রানজাকশন থাকে, বিশেষ করে আপনার প্রপার্টি সেল পারচেসের ক্ষেত্রে, এছাড়া আপনি কোনো শেয়ার কেনাবেচা করেছেন, এছাড়া কোনো ক্রেডিট কার্ডে কোনো খরচ করেছেন, এছাড়া ব্যাংক ট্রানজাকশানও বেশ কিছু হতে পারে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার যদি বেশ কিছু খরচা করে থাকেন এবং যেটা আপনার ইনকামের সাথে মিসম্যাচ করছে সেক্ষেত্রেও কিন্তু আপনার নোটিশ পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ দেখা গেল যে আপনি বাড়ি কিনেছেন, দেখা গেল 50 লাখ টাকা। এবার 50 লাখ টাকা পুরোপুরি রকমভাবে ক্যাশে আপনি বাড়ি কিনেছেন, এবার আপনার ইনকাম আছে দেখা গেল 3 লাখ টাকা। এবার 3 লাখ টাকা যদি আপনার ইনকাম থাকে, আপনি 50 লাখ টাকার বাড়ি কিনলেন কি করে, আপনার কাছে 50 লাখ টাকা আসলো কি করে? এবার আপনি যদি কোনো কারণবশত দেখাতে পারেন যে এই 3 লাখ টাকা করে জমিয়ে আপনি
20 বছর পরে 50 লাখ টাকা বানিয়েছেন, কোনো কারণবশত আপনি এটা দেখালেন, আমি এক্সাম্পল হিসাবে খালি বলছি, সেক্ষেত্রে এবং সেটা দেখা গেল ইন্টারেস্ট অথবা মার্কেটেও সেটা বেড়ে বেড়ে 50 লাখ বা তার বেশি হয়েছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি সেটা দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অসুবিধা আছে। তা যখনই আপনার কোনো ধরনের হাই ভ্যালু ট্রানজ্যাকশান থাকবে, একটু নজর দিয়ে রাখবেন যে আপনার সেই হাই ভ্যালু ট্রানজ্যাকশান যেটা দেখাচ্ছে সেটা সঠিক দেখাচ্ছে কিনা, এবং তার এগেনস্টে আপনার কি করা উচিত, দরকার পড়ে কোনো কনসালটেন্টের সাথে একবার কথা বলে নেবেন। 4 নম্বর হলো আপনার স্যালারি অথবা টিডিএস মিসম্যাচ। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে দেখা গেল যে আপনার এমপ্লয়ার যে আছে সে তো টিডিএস ডিডাক্ট করেছে, কিন্তু দেখা গেল যে আপনার টিডিএস ডিডাক্টের সাথে সাথে আপনার স্যালারি সেটাকে ভুল পুট করেছে, অথবা দেখা গেল যে আপনি মাল্টিপল কোম্পানিতে কাজ করেছেন কিন্তু লাস্ট যে কোম্পানিতে কাজ করেছেন তার খালি ইনকাম আপনি শো করছেন, এছাড়া আপনি ভুলবশত অথবা জেনে শুনেই আপনার ভুল স্যালারি পুট করছেন, এছাড়া আপনার স্যালারির সাথে সাথে দেখা গেল আপনার ফ্রিল্যান্স কোনো ইনকাম আছে। ডিপার্টমেন্ট কিন্তু সমস্ত কিছু আপনার প্যানের বেসে চেক করবে এবছর, এবং চেক করার পর যদি কোনো ধরনের কোনো মিসম্যাচ পায় সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে কিন্তু নোটিশ পাঠাতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু খুব সাবধানে, যদি আপনার স্যালারির সাথে সাথে আপনার অন্য কোনো ধরনের কোনো রোজগার থাকে অথবা আপনি যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই দেখবেন, বিজনেসের সাথে সাথে আপনার যদি অন্য কোনো রোজগার থাকে তাহলে সেটাই অবশ্যই দেখিয়ে দেবেন। বিশেষ করে যদি সেটা ফর্ম 16 অথবা 26A-তে শো করে তাহলে তো 100% দেখাতে হবে। 5 নম্বর হলো আপনার যদি কোনো ফরেন অ্যাসেট থাকে, ক্রিপ্টো থাকে, ইনভেস্টমেন্টের কোনো ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রেও কিন্তু নোটিশ আসতে পারে। অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেক স্যালারিড পার্সন আছে তার সাথে সাথে সে ক্রিপ্টোতে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশান করে, এবং ক্রিপ্টোতে ট্রানজ্যাকশান করলে একটা বড় সমস্যা হয় যে ডেটা অনেকের ক্ষেত্রে সমস্ত কিছু থাকে না, এবং একটার পর একটা ডেটা যেহেতু বসাতে হয় খাটনি কিন্তু অস্বাভাবিক রকম হয়, বিশেষ করে ট্রানজ্যাকশান যদি অনেক হয়। এবং সেক্ষেত্রে অনেক ব্যক্তি আছে যারা কিনা দেখা যায় যে ক্রিপ্টো ট্রানজ্যাকশান দেখাতে বারণ করে। আমাদের ক্ষেত্রেও দেখেছি যে অনেক ব্যক্তিকে বলেছি যে আপনার ক্রিপ্টো ট্রানজ্যাকশান আছে এবং সেগুলো অনেক পরিমাণে রয়েছে, ওগুলো যদি আপনি দেখাতে চান তাহলে আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার যে এক্সপেন্সেস আছে সেটা কিন্তু অনেক অংশে বাড়বে। তখন সেই ব্যক্তি কিন্তু বলে যে ওই ক্রিপ্টো ট্রানজ্যাকশান তাকে দেখাতে হবে না। আমরা বারণ করা সত্ত্বেও কিন্তু সে কোনোভাবে মানতে চায় না, সে বলে ইনকাম ট্যাক্স রিটার্নের উপর এত খরচা সে করবে না। ওয়েল, খুব ভালো, সে যদি করতে না চায়, কেননা সে করতেও চায় না, কেননা দেখা যাবে যে ক্রিপ্টো থেকে তার মাত্র 5,000 টাকা লোকসান হয়েছে, আবার ক্রিপ্টোর জন্য আবার তাকে আবার এক্সট্রাভাবে খরচা করতে হচ্ছে, এই কারণে সে ব্যক্তি দেখাতে যায় না, এবং এইগুলো কিন্তু ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। কেননা হতে পারে যে আপনার 5,000 টাকা লোকসান আছে কিন্তু ট্রানজ্যাকশান দেখা গেল যে আপনার 5 লাখ টাকা আছে, সেক্ষেত্রে একটা বড় সমস্যা। এছাড়া আপনার যদি ফরেনে কোনো অ্যাকাউন্ট থাকে, ওভারসিজ যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, এই ধরনের জিনিসের ক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার নজর রাখবে যে আপনার বাইরে কোনো ধরনের কোনো এই ধরনের জিনিস আছে কিনা, এবং তার এগেনস্টে ইনকাম ট্যাক্স কিন্তু কোনো ধরনের তার কাছে যদি কোনো ইনফরমেশান আসছে তাহলে কিন্তু স্টেপ নিতে পারে। তাহলে আমাদের এখন ফাইনালি কি করা প্রয়োজন? সেক্ষেত্রে কয়েকটা ছোট জিনিস মেনটেন করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত আপনার এআইএস অবশ্যই দেখে নেবেন, 26AS অবশ্যই দেখে নেবেন, আপনার টিডিএস অবশ্যই দেখে নেবেন, এছাড়া ব্যাংক ইন্টারেস্ট সমস্ত কিছু দেখাবেন, প্রপার্টি সমস্ত কিছু, শেয়ার ট্রানজ্যাকশান, এই ধরনের কোনো ট্রানজ্যাকশান যদি হয় তাহলে সেইগুলো পুরোপুরি রকমভাবে দেখাবেন, এবং সেই ট্রানজ্যাকশান কিন্তু আপনার ব্রোকারের কাছে আপনি পেয়ে যাবেন। আপনার প্রপার্টি যদি কোনো সেল করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেই প্রপার্টির যে সেলের যে দলিলটা আছে, পারচেজ দলিল, সমস্ত কিছু কিন্তু আপনার লাগবে। সুতরাং সেগুলো আপনার কনসালটেন্টকে অবশ্যই দেবেন। এছাড়া আপনার যদি ফরেনে কোনো ট্রাভেল করেন, এছাড়া ফরেনে কোনো অ্যাসেট থাকে সেইগুলো অবশ্যই দেখাবেন। এগুলো দেখালেই কিন্তু ম্যাক্সিমাম চান্স হলো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আপনি নোটিশ পেয়ে গেছেন, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যে মোস্ট যে ইমেলগুলো আসে সেইগুলো কিন্তু আমাদের রিমাইন্ডারই আসে যে এই ধরনের জিনিস আপনার সাথে হয়েছে, তাই আপনি এইটাকে কিন্তু আপনি ঠিক করে নেবেন, অথবা এই ধরনের কোনো রিমাইন্ডারই আমাদের পাঠায়। এছাড়া এআইএস এর সাথে মিসম্যাচের অ্যালার্ট পাঠায়, রিফান্ড ভেরিফিকেশন নোটিশ পাঠায়। এখন এই ধরনের জিনিস যদি হয় যে আপনার রিফান্ড ভেরিফিকেশনের নোটিশ পাঠিয়েছে, অর্থাৎ দেখা গেল যে আপনাকে বলছে যে এত টাকা আপনি রিফান্ড ক্লেম করেছেন, এটা সঠিক নাকি বলুন, সেখানে আপনি দেখে নেবেন যে সঠিক আছে নাকি। সঠিক যদি থাকে তাহলে আপনি ওখানে ইয়েস করে দেবেন। অনেক সময় বলে আগের বছরের যে ডিমান্ড আছে তার সাথে এবছরের রিফান্ড অ্যাডজাস্ট করবে নাকি, এই ধরনের জিনিস অনেক সময় দেয়।
এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন। এগুলো আপনার কাছে নোটিশ আসলো মানেই কিন্তু সমস্ত কিছু স্ক্রুটিনির নোটিশ নয়। এবার তারপরেও যদি আপনার কাছে স্ক্রুটিনির কোনো নোটিশ আসে এবং আপনার সমস্ত কিছু ডেটা আপনার কাছে ঠিক থাকে, আগে যেগুলো বললাম সেই অনুসারে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে থাকেন, তাহলে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি সমস্ত ডেটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে গেলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আপনার বুঝতে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়, আপনি অবশ্যই একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন আপনার বাড়ির কাছাকাছি কারোর সাথে, যিনি কিনা এই প্রবলেম আপনাকে শর্ট আউট করে দিতে পারবেন। আশা করি ভিডিও থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।